5ই আগস্টের পর প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিয়ে একটি আতঙ্কে রয়েছেন এবং তারা অনেকেই বলছেন ক্যাম্পাসে আর তারা ছাত্র রাজনীতি চান না। তবে এদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী তারা বলছেন যে সুষ্ঠু ধারায় যদি রাজনীতি চর্চা হয় তাহলে সেটাকে তারা সাধুবাদ জানাবেন। আমরা ক্যাম্পাসে ছাত্রদলের আগামীর যে রাজনীতি বা ক্যাম্পাসে তাদের যে অবস্থান সেই বিষয়ে জানার জন্য আজকে সরাসরি সময়ের আলোতে যুক্ত করেছি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাকিবুল ইসলাম চৌধুরী। ছাত্রদলকে কেন এই মুহূর্তে ভয় পাওয়ার কারণ? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা আসলে এই যে 38টি টিমের মাধ্যমে কাজ করতে যে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, বিশেষ করে আমার দায়িত্ব পড়েছে ময়মনসিংহ বিভাগীয় মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়সমূহের। সেখানে আমরা আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শুরু করে আমরা নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জের প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা একটা জিনিস আমাদের কাছে মোটামুটি একটা স্পষ্ট হয়েছে যে দুই ধরনের শিক্ষার্থীরা সাধারণত আসলে ছাত্র রাজনীতিটা চায় না বা তারা নো পলিটিক্সটা বলতে চায় আসলে। সকল আমরা যদিও আমরা বলেছি যে আমরা ইতিবাচক রাজনীতির মাধ্যমেই আমরা আগামীর ছাত্র রাজনীতিটাকে আমরা প্রমোট করতে চাই। তারপরেও আমাদের মনে হয়েছে দুই ধরনের কিছু শিক্ষার্থী আসলে যারা এর আগে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এখন তারা ভোল পাল্টিয়ে সমন্বয়ক সেজে তারা এখন চাচ্ছে যে তাদেরও যেহেতু রাজনীতি করার স্পেসটা নাই, সুতরাং যে কেউ ইতিবাচক রাজনীতিই করুক না কেন, বা যত ভালো রাজনীতি করুক না কেন, তাদেরকে ওই স্পেসটা না দেয়া, সেক্ষেত্রে নো পলিটিক্সের ব্যানারটা সামনে নিয়ে আসা। আরেকটা আছে আসলে যারা মূলত আমাদের মনে হয়েছে যে ওপেনলি রাজনীতি করার ইচ্ছাটা খুব কম মনে হয়, বা গোপনে রাজনীতি করাটাই যাদের মনে হয় যে একটা প্রধান উদ্দেশ্য। সো আমার মনে হয় যে এই রিলেটেড কিছু ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত বা তারা এখন বলছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ছাত্র রাজনীতি চাই না। এই দুইটা বিষয় আমরা একটু বুঝতে পেরেছি যে আসলে দুই শ্রেণীর কিছু শিক্ষার্থী আছে যারা চায় না যে আসলে ছাত্র রাজনীতিটা হোক। তো তাদের কাছেই মূলত আমাদের মেইন আকর্ষণটা ছিল বা আমাদের প্রস্তাবনাটা ছিল যে তারা কেন চায় না। আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা এই প্রশ্ন করেছি যে কেন ছাত্র রাজনীতি চায় না। আমরা তাদের মতামতটা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা ওই নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পরিচালিত করব। সেই ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক এবং মেধা মননশীলতার চর্চা হবে সেই নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে। এইটা আমরা বারবার তাদেরকে বলেছি এবং আমাদের মনে হয়েছে যে আমাদের কথা শুনে তারা অনেকটাই আমাদের কথা বুঝেছেন এবং আগামী দিনে ইতিবাচক রাজনীতির ব্যাপারে তারা একটা পজিটিভ চিন্তা ভাবনা করেছেন। এইটা মনে হয় যে আমাদের মোটামুটি এই নিয়ে আমাদের এই যে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের বিচরণ, একটা ইতিবাচক ছাত্র রাজনীতির যে চর্চার যে আমাদের বার্তাটা ছিল, তথা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এটা মোটামুটি সকল শিক্ষার্থীদের মাঝখানে একটু পৌঁছে গেছে এবং আগামী দিনের সুন্দর, দক্ষ, সমৃদ্ধ বাংলাদেশের পথে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্র দলের ভিতরে ঢুকে পড়ছে, আসলে এই ব্যাপারে আপনাদের কি কোনো কর্মসূচি আছে যে আপনারা টাকার বিনিময়ে ছাত্র দলের পোস্ট দিয়ে দিচ্ছেন কিনা? দেখেন, আসলে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় এটা স্পষ্ট করেছেন। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ক্ষেত্রে এখানে কয়েকজনের নামের ব্যাপারে একটা অভিযোগ এসেছিল। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে যাদের নামে যে ছাত্রলীগের সাথে অ্যাফিলিয়েশন ছিল বা এরকম অভিযোগ এসছে, আমরা কিন্তু সেটা তদন্ত করে প্রমাণ সাপেক্ষে তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। এবং ছাত্রদলের ভিতর থেকে এই যে কালচারটা শুরু হয়েছে, এর মাধ্যমে এটাই প্রমাণ করে যে আসলে ছাত্রলীগ কোনোভাবেই কোনো ফর্মিটি বা কোনো পন্থা অবলম্বন করি আর ছাত্রদলের ভিতরে এসে রাজনীতি করবে সেই সুযোগটা নেই। আর ছাত্রদল আসলে কখনোই ছাত্রলীগকে প্রমোট করা বা তাদেরকে স্পেস দেয়া বা পুনর্বাসন করা এটা কখনোই করবে না। এটা ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের ভিতরে যে ভয় ঢুকেছে ছাত্রলীগ নিয়ে বা ছাত্রলীগ যে নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধ হওয়ায় আপনাদের কতটা লাভ হয়েছে? আমি বিষয়টাকে লাভ ক্ষতির ইয়েতে বিচার করতে চাই না। ছাত্রলীগ আসলে বাংলাদেশের টোটাল ছাত্র রাজনীতিটাকেই কলুষিত করেছে, যেটার কারণে আজকে প্রত্যেকটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা আসলে ছাত্র রাজনীতির ব্যাপারে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। সো আমার মনে হয় যে আসলে ওইটা নিয়ে আমাদের কোনো লাভ ক্ষতি সেই দিকে যাওয়ার তো প্রশ্নই আসে না। ছাত্রদল শুরু থেকে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটা লড়াই সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয়, রাষ্ট্রীয় যে আন্দোলন সংগ্রামগুলোতে ছিল এইগুলোতে সরাসরি যুক্ত ছিল এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কিন্তু ছাত্রদলের অতীত থেকে বর্তমান পর্যন্ত একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
তো সেই দিক থেকে আসলে আমরা মনে করি ছাত্রদলের কর্মকাণ্ড দিয়ে ছাত্রদলকে বিবেচনা করা উচিত। এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তো আপনারা আসলে কাদেরকে প্রতিপক্ষ ভাবছেন? আপনার একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে ছাত্রদল কাউকেই ওই রকম প্রতিপক্ষ মনে করে না, কারণ ছাত্রদলের কাজই হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের সাথে তাদের যাবতীয় অধিকার, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বা সকল বিষয় নিয়ে সোচ্চার থাকা, শিক্ষার্থীদের পক্ষ হয়ে কথা বলা। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ছাত্রদলের কোনো প্রতিপক্ষ আছে। আমাদের মনে হয় যে আমরা আসলে যতটা বেশি সংখ্যক শিক্ষার্থীদের সাথে আমরা অ্যাকুমুলেট করে কাজ করতে পারবো, আমাদের তাদের সাথে গণসংযোগটা আরও যতটা বেশি হবে, আমার মনে হচ্ছে যে আমাদের ইতিবাচক ছাত্র রাজনীতির যেই ধারাটা আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি সেটা আরও বেশি প্রমোট হবে। ছাত্রদল যখন ক্ষমতায় যাবে তখন আবার সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া ছাত্রলীগের মতো এমন কোনো সম্ভাবনা আছে কি আপনার? বিএনপি 2001 থেকে 6 যে সময়টায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ওই সময়ে ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি একটা সহনশীল পরিবেশ। সো এখন তো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক ধারা, অনেক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আগামী দিনে আমরা তো এটাই বলেছি যে আমরা যে শুরুটা যেহেতু ইতিবাচকতা দিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ আশা করি ইন ফিউচারে আমরা ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে শিক্ষার্থীদের একমাত্র জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। 5ই আগস্টের পর অলরেডি 100 দিনের মতো অতিবাহিত হয়েছে। বিভিন্ন ক্যাম্পাসে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের নর্মাল যে কার্যক্রমগুলো রয়েছে সে কার্যক্রম পরিচালনা করছে। আপনারা যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনাদের অলরেডি জানার কথা যে 3 মাসে বা 3.5 মাসে আসলে কোথাও কোনো জায়গায় ছাত্রদলের কোনো কর্মী বা কোনো নেতা যে কোনো হল দখল করেছে কিনা বা সিট দখল করেছে কিনা, এরকম আমার মনে হয় না যে এখনও আমরা কোনো সংবাদ এরকম পেয়েছি। সো আমার মনে হয় যে এখন যেহেতু শুরুটা এইভাবে হয়েছে ইতিবাচকতার মাধ্যমে, আশা করি ছাত্রদল ইন ফিউচারে এরকম কোনো কার্যক্রমে যাবে না, এবং তথা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের প্রতি স্পষ্ট নির্দেশনা, কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের নেগেটিভ কোনো পলিটিক্সের সাথে ছাত্রদল যুক্ত হবে না, তথা নেগেটিভিটির বিপক্ষে দাঁড়িয়ে ছাত্রদল ইতিবাচক রাজনীতির যে বার্তা এটা ছড়িয়ে দিবে সারা বাংলাদেশে। আরেকটা পজিটিভ আমি একটা জিনিস দেখাই, যেটা আমরা শুরু করেছি আসলে, হয়তো অনেকেই বলে যে আজ নিজের থেকে যখন শুরু হয় তখন এটা আরও ভালোভাবে পালন করে মানুষ। আমরা যে 38টা টিমের মাধ্যমে সারা বাংলাদেশে যেই আমাদের টিমগুলো গিয়েছে, কোনো টিম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার সময় কোনো গতানুগতিকভাবে এর আগে আপনারা যেটা দেখেছেন যে মিছিল নিয়ে যাওয়া, বাইকের শোডাউন নিয়ে যাওয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে অন্যরকম একটা পরিবেশ তৈরি করা, এরকম কিন্তু কিছুই হয়নি। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম যেখানে আমাদের কাছাকাছি জায়গা ছিল সেখানে আমরা পায়ে হেঁটে গিয়েছি, কোথাও আমরা অটোরিকশা ব্যবহার করে গিয়েছি, সিম্পলি শোডাউন আমরা করিনি, একদম সিম্পলি খুবই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মিশে গিয়েছি, তাদের বার্তা নিয়েছি। সো আমাদের এই কার্যক্রমগুলি আসলে মূলত প্রমাণ করে যে আগামীতে আমরা কতটা ইতিবাচক রাজনীতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। আগামীতে ছাত্রদলের রাজনীতি কেমন হবে বা শিক্ষার্থীদের এই ভয় দূর করার জন্য সকল ছাত্র সংগঠনের যে সকল নেতা রয়েছেন, কর্মী রয়েছেন বা সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা? আমরা তো আসলে বলেছি সাধারণ শিক্ষার্থী তথা অপরাপর যে ছাত্র সংগঠনগুলো আছে সবার প্রতি আমাদের আসলে একটাই আহ্বান যে বাংলাদেশে একটা দক্ষ এবং সমৃদ্ধ ছাত্র সমাজ বিনির্মাণ করতে হলে আমাদের আসলে যেই পয়েন্টগুলো রয়েছে যেগুলোতে আসলে নিষ্পেষণ, নিগৃহীত বা অধিকার বঞ্চিত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে সামনে এনে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যেন তারা যেভাবে চায় শিক্ষার্থীদের মতামতের বাহিরে না যে তথাকথিত এর আগে যেই আমরা কালচারটা দেখেছি ফ্যাসিস্ট আমলে পলিটিক্সের, তার থেকে বের হয়ে এসে যেন আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন ছাত্র সমাজ গড়তে পারি। এই জন্য সকল অপরাপর ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে আগামীর বাংলাদেশটা একটা সমৃদ্ধ, দক্ষ এবং কি বলে এটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। প্রত্যেকের জায়গা থেকে সেই কাজটুকু করব। আমার মনে হয় আসলে যারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির চর্চা করছে, অন্যান্য অপরাপর যে ছাত্র সংগঠনগুলো, প্রত্যেকেই যদি আমরা আসলে আমাদের দেশ স্বনির্ভর এবং দক্ষ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের দিকে আমরা এগিয়ে যাই বা সাম্য, মানবিক মর্যাদা এবং যে সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য যদি আমরা সকলেই আসলে একত্রিত হয়ে কাজ করি বা যার যার জায়গা থেকে যদি সবাই ওইভাবে তাদের কর্মপন্থা প্রণয়ন করে কাজ করে, আমার মনে হয় যে আগামী দিনে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। এবং আমার উদাত্ত আহ্বান আছে যে আসলে প্রকাশ্যে যার যে রাজনৈতিক আদর্শ বা মতাদর্শ আছে সেটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রকাশ্যেই তার আসলে প্রকাশ্যেই যাওয়া উচিত
যে যার মতাদর্শ গ্রহণ করে রাজনীতি করবে, এটা যার যার প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা ব্যক্তিগত বিষয়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তাদের যে ইতিবাচক রাজনীতির চর্চা, সেটা প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের ছড়ানো উচিত। আমাদের আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি এটাই আহ্বান থাকবে যে আসুন, আপনারা এর আগে যেই ফ্যাসিস্ট আমলে, স্বৈরাচার আমলে ছাত্রলীগের যে একটা ব্যাড কালচার ছাত্র রাজনীতি দেখেছেন, তার পরিবর্তিত পরিস্থিতিতে এসে সকল যে গতানুগতিক যে রাজনৈতিক কালচার ছিল, এটার বাহিরে যে আমরা একটা নতুন এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করি। পাশাপাশি যে কালচারগুলো বিশ্ববিদ্যালয়ের হলে যেটা ছিল, যে হল দখল, সিট দখল বা ফাও খাওয়া, চাঁদাবাজি বা পেশি শক্তির ব্যবহার, এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আগামী দিনে একটা সুন্দর একটা কালচার তৈরি করব, যেটা ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করবে বলে আমি মনে করি। এবং শিক্ষার্থীদের প্রতি আমি এটাই আহ্বান জানাই যে আপনাদের যারা পড়াশোনা করতে চান তারা পড়াশোনায় মগ্ন থাকবেন, বা গবেষণাতে যারা থাকতে চান তারা গবেষণায় মন দিবেন। পাশাপাশি যাদের ইচ্ছা তারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন। তবে রাজনীতিতে অংশগ্রহণ করার মধ্যে আমি এইটুকু আহ্বান জানাতে চাই যে রাজনৈতিক সচেতনতাটা আসলে সবার জরুরি। পড়াশোনার পাশাপাশি আপনারা একটু রাজনৈতিক সচেতন হন এবং যে কাজগুলো ভালো আছে তার প্রশংসা করুন, আর যেটা খারাপ আছে তার বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন। সো আগামী দিনে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে একটা সহনশীল এবং মেধা মননশীলতা রাজনৈতিক চর্চা করবে। আমি শিক্ষার্থীদের মাঝখানে আমরা আসলে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই, এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বার্তা এটাই, আগামী দিনে একটা সুন্দর সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের ছাত্র সংগঠনের যেভাবে কাজ করা উচিত, জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তাদের মতামত অনুসারে তাদের ছাত্র রাজনীতি পরিচালনা করবে। আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে আসলে এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠানোর আগে বেশ কিছু বিষয় উনি পুঙ্খানুপুঙ্খভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেটা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে যে তাদের মতামতটা গ্রহণ করা আসলে, এবং আগামীতে পজিটিভ যে ছাত্র রাজনীতিটার চর্চা, সেটা যেন প্রত্যেকটা ক্যাম্পাসে আলাদা আলাদাভাবে ওই শিক্ষার্থীদের মতামত অনুযায়ী যেন এক নির্দিষ্ট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিচালিত হয়। এইটা আরেকটা হচ্ছে যে 31 দফা, যেটা আসলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমাদের যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবনা, এই 31 দফার মাধ্যমে আপনারা জানেন যে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা আছে। সেখানে বলা হয়েছে আমাদের একটা দফাতে নিড বেসড এবং নলেজ বেসড এডুকেশনের কথা। তো সেই বিষয়গুলোতে আসলে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মাঝখানে এটা গুরুত্ব দিয়ে আমরা চাচ্ছি যে একটা বুদ্ধিভিত্তিক সমাজ এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে একটা মেধাভিত্তিক সমাজ যেন, ছাত্র সমাজ যেন গড়ে ওঠে প্রত্যেকটা ক্যাম্পাসে, এবং এরাই যেন এদের মেধা মননশীলতা এবং দক্ষতা দিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। সেজন্য এখন থেকেই যেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই ইতিবাচক এবং বুদ্ধিভিত্তিক এবং মেধাভিত্তিক রাজনীতিটা ছড়িয়ে দেয়, সেই ব্যাপারে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। ক্যাম্পাসের শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে যে ভয়, সেই ভয় দূর করার জন্য সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করতে চায় ছাত্রদল, এবং সেই অনুযায়ী তাদের বেশ কিছু কাঠামো তারা তৈরি করেছে, যাতে করে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে আর কোনো ভয় না থাকে, সে অনুযায়ী তারা কাজ করছে। আমরা তেমনটিই জানতে পারলাম, এবং আগামীর ছাত্র রাজনীতি একটি সুষ্ঠু ধারায় ফিরুক সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।